Salamun alaikum tibtum wabarakatan toibah. Subhanaka la ilma lana illa ma allamtana innaka antal alimul hakim. Alhamdulillahilladzi hadana li hadza wa ma kunna linahtadiya laula an hadana Allah. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Rabbi a'udzu bika min hamazati syayatin wa a'udzu bika rabbi an yahdurun. Bismillahirrahmanirrahim. প্রিয় মহতারাম, আজ আমাদের ফেল বিষয়ক অষ্টম ক্লাস। গত ক্লাসে আমরা যা বলেছি সেই অনুসারে আজ আমাদের ক্লাস হবে মোদারি বা ইমপারফেক্ট বা বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়ার তুলনামূলক গ্রুপ ভিত্তিক প্যাটার্ন, অর্থাৎ 1 থেকে 10 নম্বর যে গ্রুপে যেসব বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়া তাদেরই প্যাটার্ন। আমরা বিগত দিনে দেখেছি মাদি বা অতীতকালের ক্রিয়ার বিভিন্ন গ্রুপের ওজন বা প্যাটার্ন। যা হোক, আমরা ফরম্যাটে প্রথমে রেখেছি গ্রুপ 1-এর প্যাটার্নগুলো। তো মাদি প্রথমে 5টি ফেল নিয়েছি। নাসরা সে সাহায্য করেছিল, ফাতাহা সে খুলেছিল, সামিয়া সে শুনেছিল, দরাবা সে প্রহার করেছিল, কারমা সে সম্মানিত হয়েছিল। প্রথমে মাদির ফেল নিয়েছি নাসরা। এটারই মাদারি গঠন রূপ হবে ইয়ান শুরু, সে সাহায্য করে বা করবে। প্রথমে একটি ইয়া আসছে, তারপরে ফাঁকালিমাই সুকুন হয়েছে, অর্থাৎ নুনে সুকুন হয়েছে, তারপরের 2 হরফে দম্মা বা পেশ আসছে। কিছু কথা আছে সেটা পরে বলবো, শুধু মোদারির গঠনটি মনে রাখুন। তারপর ফাতাহা, এটার মোদারি রূপ বা প্যাটার্ন ইয়াফতাহু। এটার আইন কালিমাই অর্থাৎ তায়ে জবর হয়েছে, কিন্তু আগেরটাই পেশ ছিল, এটাও মনে রাখুন। তারপরে সামিয়া, এটার মোদারি প্যাটার্ন হবে ইয়াসমাউ। এটা ফাতাহার মতোই, কিন্তু মাদির বেলায় আইন কালিমায় জের আসছে, এই পার্থক্যটা মনে রাখুন। তারপরে দেখুন দরাবা, এটার মোদারি প্যাটার্ন হবে ইয়াদরিবু। এটা আবার আইন কালিমায় অর্থাৎ রয়ে জের হয়েছে, এটা একটা পার্থক্য। তারপরে কারুমা, এটার মোদারি রূপ হবে ইয়াকরুমু। এটার শেষের 2 হরফে পেশ হয়েছে ওই ইয়ান শুরুর মতোই, কিন্তু এটার মাদির রূপ আবার ভিন্ন, অর্থাৎ আইন কালেমায় পেশ হয়েছে। এটা একটি পার্থক্য। এখন আমরা এই 5টি ক্রিয়ার শেষ কথাটি বলি। সেটা হলো, লক্ষ্য করুন, এই 5 ক্রিয়াতেই বা ফেলেই কোনো না কোনো পার্থক্য আছে পরস্পরের মধ্যে। কখনো মাদির রূপ একই কিন্তু মোদারি রূপে ভিন্ন, আবার কখনো মোদারির রূপ একই মাদিতে ভিন্ন। এই জন্যই এই 5টি ক্রিয়াকে সাবগ্রুপে ভাগ করা হয়েছে। যেমন নাসরাকে এ সাবগ্রুপ, ফাতাহাকে বি সাবগ্রুপ, সামিয়াকে সি সাবগ্রুপ, দরাবাকে ডি সাবগ্রুপ, কারুমাকে ই সাবগ্রুপ। আমরা এখন দেখব 1 নম্বর গ্রুপের যে বাকি 5টি সাবগ্রুপ তাদেরই মোদারি বা বর্তমান ভবিষ্যৎকালের রূপ বা প্যাটার্ন। প্রথমে আমরা দেখি ওয়াহবা, এটার মোদারি প্যাটার্ন হবে ইয়াহাবু। এটা কিভাবে হলো? বেসিক্যালি এটা হওয়ার কথা ছিল ইয়াউ হাবু, ফাতাবা বা দরাবা ফেল যেভাবে হয়েছে হবে না, এই জন্যই যে আরববাসীরা এই ক্রিয়ার মোদারি এইভাবে বলেছে, অ্যারাবিয়ান সেট সো। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কোরআনুল কারিমে এইভাবে এনেছেন। তারপর তালা,
এর মোদারি রূপ হবে ইয়াতলু, সে তেলাওয়াত করবে। এটার মাদি তালা, এটা বেসিক্যালি ছিল তালাওয়া। এটা বাংলার সন্ধি বিচ্ছেদের মতো, যেমন বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, পরি যোগ ইচ্ছা পরীক্ষা, এরূপ সেই রকম সন্ধি বিচ্ছেদের মতো সংক্ষিপ্ত হয়েছে। আরবি ব্যাকরণের বলে এটা তালিল। তারপরের ফেলে যাই কলা, এটার মোদারি ভার্সন হবে ইয়া কুলু, সে বলবে। মাদির যে রূপ কলা, এটা বেসিক্যালি ছিল কাওয়ালা, এটাও সন্ধি বিচ্ছেদের মতো। আরবি তালিল অনুসারে কাওয়ালা কালা হয়েছে। তার পরের ফেল সা আলা, এটার মোদারি হবে ইয়াস আলু, সে জিজ্ঞেস করে বা করবে। তারপরে সদ্দা, এটার মোদারি রূপ হবে ইয়া সুদ্দু, সে বাধা দেয় বা দিবে। প্রিয় মহতারাম, একটা বিষয় লক্ষ্য করুন, এই 10টা ফেলের ক্ষেত্রে প্রযোজ্য, আগের 5টা এখনকার 5টা। সেটা হলো মাদির প্রতিটা ফেলের শেষে জবরযুক্ত অক্ষর এসেছে, এর কোনো ব্যত্যয় ঘটেনি। আবার মোদারির ফেলের প্রথম অক্ষর ইয়া হয়েছে, এটারও কোনো ব্যত্যয় ঘটেনি। তাই আরবি ব্যাকরণবিদ অতীতকালের এই জবরকে অতীতকালের সে এবং ইয়াকে বর্তমান ভবিষ্যৎকালের সে বা হুয়া হিসাবে শনাক্ত করেছেন। তাই আমরাও অনুরূপ হিসেবে চিনব। আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই যে আমরা প্রথম যে 5টা ফেল পড়লাম সেগুলো ছিল সালিম ক্রিয়া, নিরেট ক্রিয়া, সবল ক্রিয়া, যে ক্রিয়াতে আলিফ ওয়া ও ইয়া থাকে না, সেটাই হলো সালিম ক্রিয়া। আমরা নামকরণ করেছি ইংরাজির লেটার দিয়ে, সাবগ্রুপ এ, বি, সি, ডি এবং ই। তার পরের 3টা ছিল অর্থাৎ এফ, জি, এইচ, এগুলো হলো মুতাল ক্রিয়া, অর্থাৎ যেগুলোতে দুর্বল বর্ণ থাকে। আর মাহমুজ ক্রিয়া অর্থাৎ হামজা যেটাতে থাকে সেটা হলো মাহমুজ ক্রিয়া। আমরা নামকরণ করেছি সাবগ্রুপ ওয়াই। তারপর মুদাফ ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার আইন কালিমা ও লাম কালিমা একই, আমরা নামকরণ করেছি সাবগ্রুপ জেড। আমরা এইমাত্র 1 নম্বর গ্রুপ তথা ওই 1 নম্বর গ্রুপেরই 10টা সাবগ্রুপের ফেলগুলোর মোদারি বর্তমান ভবিষ্যৎ ইমপারফেক্ট টেন্সের ক্রিয়ার প্যাটার্ন বা স্ট্রাকচার শিখা শেষ করলাম। এখন যাওয়া যাক পরের গ্রুপের মোদারির স্ট্রাকচার বা প্যাটার্ন কি হবে শিখে নিই। মোদারি ক্রিয়ার বা ফেলের তুলনামূলক প্যাটার্ন গ্রুপ 2। প্রথম ডান পাশে নিয়েছি মাদি এবং বাম পাশে বা পরে নিয়েছি মোদারি ফেলগুলো। লক্ষ্য করুন 2 নম্বর গ্রুপের ফেল আল্লামা, এটার মোদারি প্যাটার্ন হবে ইউ আল্লিমু। 1 নম্বর গ্রুপের ফেলগুলো মোদারি যখন হয়েছে তখন ইয়ার সাথে একটা জবর আছে, কিন্তু এখানে ইয়ার সাথে পেশ আছে। একটি তথ্য নিশ্চিতভাবে জেনে রাখুন, গ্রুপ নাম্বার 2, 3 এবং 4 3টি গ্রুপের ফেলগুলো যখনই মুদারি রূপে যাবে তখন ইয়ার সাথে জবর না হয়ে পেশ হবে, এটা ভালোভাবে মনে রাখতে হবে। সেই অনুসারে এখানে ইউ আল্লিমু হয়েছে। মাদিতে বা পাস্ট টেন্সে লামের উপর বা আইন কালিমায় তাজদিদ জবর হয়েছে, আর মুদারি বা বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়াতে লামের উপর তাজদিদ জের হয়েছে। এই নিয়মেই সবগুলো ফেল বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়ার প্যাটার্ন হবে, এটার কোনো ব্যত্যয় হবে না। 2 2 4 একেবারে অঙ্কের মতো মিলে যাবে। তারপরেরটা দেখুন নাজ্জালা, এটার মুদারি প্যাটার্ন হবে ইউ নাজ্জিলু, ঠিক আগের মতো, সে অবতীর্ণ করে বা করবে। তারপরে ফেল কত্তালা, এটার মুদারি
প্যাটার্ন হবে ইউ কত্তিলু, সে নিষ্ঠুরভাবে হত্যা করে বা করবে। সদ্দাকা, এটার মুদারির প্যাটার্ন হবে ইউ সদ্দিকু। তারপরটা কাজ্জাবা, এটা মুদারির প্যাটার্ন হবে বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়ার গঠন রূপ হবে ইউ কাজ্জিবু, সে তা প্রতিপন্ন করে বা করবে। একেবারে একই নিয়মে ক্রিয়ার বর্তমান ভবিষ্যৎ রূপ হয়েছে। কিছু ঝামেলা আছে 1 নাম্বার গ্রুপ বা ওই গ্রুপের সাবগ্রুপ নিয়ে। এটা বেশি বেশি স্টাডি করে প্র্যাকটিস করে অভিজ্ঞতা নিতে হবে। এটার বিকল্প আছে কি না আপাতত এই মুহূর্তে আমার জানা নেই। ভোকাবুলারি স্টক বাড়াতে হবে। প্রিয় মুহতারাম, আজ এই পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।